নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ সরকার বলুন কিংবা কেন্দ্র সরকার, স্কুলের ছাত্রছাত্রীর জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা সবসময় দিয়ে থাকেন। সেরকমই পশ্চিমবঙ্গ সরকার একটি সুযোগ সুবিধা হলো 10,000 টাকা করে ট্যাব কেনার জন্য দেয় পশ্চিমবঙ্গ সরকার। করোনাকাল থেকে এই টাকা দিয়ে আসছে, হঠাৎ করে এই টাকা অনুমোদনের সিদ্ধান্ত বাতিল করা হলো। তাহলে কি এবার পুরোপুরিভাবে টাকা দেওয়া বন্ধ করতে চলেছে সরকার? এই সংক্রান্ত বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিও থেকে। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যবাসীর স্বার্থে বিগত কয়েক বছরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প শুরু করে। প্রত্যেকটি প্রকল্পেরই মূল উদ্দেশ্য হচ্ছে জনসাধারণকে অতিরিক্ত সুবিধা প্রদান করা। সমাজের সকল বয়সের ও সকল স্তরের মানুষের জন্য সরকারি প্রকল্প রয়েছে। তেমনই ছাত্রছাত্রীদের জন্য রয়েছে স্কলারশিপ স্কিম ও তরুণের স্বপ্ন প্রকল্প। তবে সম্প্রতি শোনা যাচ্ছে গুরুত্বপূর্ণ কথা, বন্ধ হতে চলেছে বা বন্ধ হচ্ছে পশ্চিমবঙ্গের সরকারি একটি প্রকল্প। তরুণের স্বপ্ন প্রকল্পটি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। নবান্নের তরফে বাতিল করা হয়েছে অনুমোদনের সিদ্ধান্ত। আর এই প্রসঙ্গে সম্প্রতি জারি হয়েছে একটি নয়া নির্দেশিকা। তো কী নির্দেশিকা জারি হয়েছে? পশ্চিমবঙ্গ সরকার ছাত্রছাত্রীদের স্বার্থে আরম্ভ করেছিলেন তরুণের স্বপ্ন প্রকল্প। বিগত কয়েক বছরে রাজ্য সরকার এই প্রকল্পে নিঃসন্দেহে জনপ্রিয় হয়ে ওঠে। বিশেষ করে এই প্রকল্পের জন্য উপকৃত হয়েছেন বহু প্রত্যন্ত অঞ্চলের ছাত্রছাত্রীরা। কোভিড পরিস্থিতি চলাকালীন রাজ্য সরকার এই প্রকল্পের সূচনা করে। সেই সময় ঘরবন্দি মানুষ অনলাইনে ক্লাস ও পরীক্ষা দিতেন। প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার্থীদের কাছে মোবাইল ফোন না থাকায় তারা সেই সময় ক্লাস করতে পারতেন না। আর সেই জন্যই রাজ্য সরকার সেই সময় তরুণের স্বপ্ন প্রকল্পের সূচনা করেছিলেন, ছাত্রছাত্রীদের হাতে মোবাইল ফোন বা ট্যাব তুলে দেওয়ার জন্য। চলতি বছর সেপ্টেম্বর মাসে টাকা দেওয়ার কথা ছিল শিক্ষার্থীদের, কিন্তু তার আগেই জানা যাচ্ছে বন্ধ হচ্ছে পশ্চিমবঙ্গের এই সরকারি প্রকল্পটি। অনুদানের সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশিকা জারি করেছে নবান্ন। উচ্চ মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রীদের এককালীন 10,000 টাকা অনুদান দেওয়া হতো সরকারি তরফে। আর এটাই ছিল তরুণের স্বপ্ন প্রকল্পের প্রধান বেনিফিট। আগে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের দেওয়া হতো ট্যাব কেনার জন্য টাকা, কিন্তু বর্তমানে একাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য এই প্রকল্পের টাকা দেওয়া হবে বলে জানানো হয়েছিল। সেই মতো খুশি ছিলেন পড়ুয়ারা। ঘোষণা অনুযায়ী প্রস্তুতিও চলছিল। সূত্রের খবর, ইতিমধ্যে রাজ্যের সব ট্রেজারিতে টাকা পাঠানোর কাজ সেরে ফেলে স্কুল শিক্ষা দপ্তর। এও ঠিক হয়েছিল, অর্থাৎ বৃহস্পতিবার শিক্ষক দিবসের দিন পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হয়ে যাবে। কিন্তু একবারে শেষের মুহূর্তে এসে এই পরিকল্পনা বাতিল করে দিল শিক্ষা দপ্তর। সব ট্রেজারিকে নতুন সিদ্ধান্তের সে ব্যাপারে জানানো হয়েছে, জারি করা হয়েছে সরকারি বিজ্ঞপ্তি। তবে এখনও স্পষ্ট নয় যে কোন কারণে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদল হলো। এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা আছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমনকি এও বোঝা যাচ্ছে না যে আগামী দিনে সেই টাকা আদৌ কি দেওয়া হবে, অথবা যদি টাকা দেওয়া হয় তা কবে দেওয়া হবে সেটাই এই মুহূর্তে স্পষ্ট নয়। প্রসঙ্গত উল্লেখযোগ্য, রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্পে টাকা পাঠানোর ব্যাপারে উদ্যোগী হয়। তৎপরতা নেওয়া হচ্ছিল যাতে সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহের মধ্যেই ছাত্রছাত্রীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পৌঁছে যায়। আর সেই জন্য তার প্রস্তুতিও শুরু হয়। জানা গিয়েছিল রাজ্যের সমস্ত জেলা ট্রেজারি মোট 87টি অ্যাকাউন্টে 1333,57,90,000 টাকা খরচের নির্দেশ পাঠানো হয়েছিল। প্রতি ট্রেজারি থেকে সংশ্লিষ্ট এলাকার স্কুলের পড়ুয়াদের জন্য তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর তৎপরতা নেওয়া হচ্ছিল। তবে সোমবার আচমকা সিদ্ধান্ত বদল করল রাজ্য সরকার। হঠাৎ করে অ্যালটমেন্ট অর্ডার বাতিল করে জানা হলো 2024-25 অর্থবর্ষে এই টাকা দেওয়ার সিদ্ধান্তকে বাতিল করা হচ্ছে। তো বন্ধুরা, এখনই তরুণের স্বপ্ন প্রকল্পে ট্যাব কেনার জন্য যে 10,000 টাকা করে দেওয়া হতো তার টাকা দেওয়া হচ্ছে না। পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকুন, এবং চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।